নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি এক নার্সারিতে। নার্সারিটা কোথায় এবং সেখানে গাছের দাম কেমন কি সবটাই আপনাদের সঙ্গে জানাবো। শুধু নার্সারির নামটা বলি, শিবকালী যে মঠ মন্দির আছে সেই শিবকালী মঠ মন্দির সেই নার্সারি। এবং এখানে যে সমস্ত ইনডোর প্ল্যান্ট যে গাছগুলো আছে খুব সুন্দর সুন্দর গাছ দেখুন, এবং কোন গাছের কীরকম কী দাম সবটাই আমার এক দাদাভাই এখানে আছেন, তার কাছ থেকে আমরা জানতে পারবো। প্রথমেই দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলো। দাদা একটুখানি যদি আমাদেরকে একটা মিনিট সময় দেন, প্রথমে আপনার নাম এবং ঠিকানাটা যদি একটু বলেন। আপনার নামটা বলবেন। বিষ্ণু মহারাজ। বিষ্ণু মহারাজ, আপনি এই মঠটা এই মানে নার্সারিটা পরিচালনা করেন? আমার ছেলে দুটো করে, আমি সাধু, তো আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে দুই ছেলের নাম কি? হচ্ছে বিশ্বজিৎ মৃধা। আচ্ছা, আরেকটা? সুজিত মৃধা। আচ্ছা, সুজিত দা এবং বিশ্বজিৎ দা তারাই কিন্তু এই নার্সারিটা চালায়। আর দাদাভাই ইনি মানে গানের সূত্রে বা যেহেতু উনি একটা গোসাই ব্যক্তি, ধার্মিক লোক, উনি বাইরেই কাটান, মানে সংসারের প্রতি অতটা নজর হয়তো আর এখন দিয়ে পারেন না, যেটা গানের প্রতি বা মানে ঠাকুরি ভক্তের প্রতি যতটা। বুকে তো মানে দেখেন, বুকে তো শিব নিয়েই তো ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এই নার্সারিতে এমনি বেচা কেনা কেমন কি হয়? মোটামুটি হয়। এখন তো ডাল সিজন, এখন একটু কম হয়, ওই সময় একটু বেশি হয়। এখন ডাল সিজন অবশ্য মানে ফাল্গুন চৈত মাস। আচ্ছা, একটু সীমিত হয়, ওই সময় হয়, মোটামুটি ভালোই হয়। এখানে দেখছি তো ইনডোর প্ল্যান্ট গাছ অনেক রকমের গাছ আছে, ঘরের মধ্যে আরো ভালো আছে। আচ্ছা আচ্ছা, সবটাই দেখাবো। আর এই যে আমি যেখান থেকে আজকে ভিডিওটা করছি এই লোকেশনটা আপনাদের একটু বলে দিই। এটা হচ্ছে গোপালনগর থানার অন্তর্গত। গ্রামটার নাম বলুন? অম্বরপুর গ্রাম। অম্বরপুর গ্রাম, যে এখানে যে মুড়িঘাটা যে ব্রিজ আছে, ব্রিজের ঠিক 500-700 মিটার আগে, অর্থাৎ পশ্চিম সাইড। এটা মুড়িঘাটা ব্রিজের পশ্চিম সাইডে অম্বরপুর গ্রাম। সেখানে এই যে শিবকালী মঠ মন্দির, শিবকালী মঠ মন্দিরের যে বাড়ি, যে মালিক, তার বাড়িতেই এই নার্সারি। এখানে নার্সারিতে কিন্তু গাছের দাম যথেষ্ট পরিমাণে কম আশা করি। আমি সবটাই আপনাদেরকে জানাবো, আপনারা ডাইরেক্ট দেখতে পাবেন। এবং গাছের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর কোয়ালিটি। এবং সে গাছগুলো আমি জানি না আমার দাদাভাই নাম বলতে পারবে কিনা, বলতে পারলে একটু ভালো লাগতো। এই গাছগুলোর দাম কি একটু বলতে পারবেন? এর একটা বড় মালের দাম আছে 3,000 3,500, আর ছোট মাল হলে মোটামুটি 100-150 টাকার মধ্যে হয়ে যায়। আচ্ছা, এগুলো 100-150 টাকা করে দাম? হ্যাঁ। আচ্ছা, তাহলে 150 টাকা দাম পড়বে। 150 টাকা দাম মোটামুটি, এরকম হলে 2,000। আচ্ছা, গাছগুলো কোয়ালিটি দেখুন। এগুলো কিন্তু ইনডোর প্ল্যান্ট, আপনি বাড়িতে ঘরের মধ্যে রাখতে পারবেন। ঠিক আছে, দেখুন খুব সুন্দর লাগছে প্ল্যান্টগুলো। দেখুন কত সুন্দর সুন্দর ইনডোরের গাছ রয়েছে। আচ্ছা, এই গাছটার দাম কেমন আছে? এই গাছটার দাম আপনার প্রায় 1,000 টাকা পড়ে যাবে। এই গাছটা এর ছোট সাইজ ছাড়া ওই 150 টাকার মধ্যে পড়বে। একটা রাখা হয় কিছু স্থায়ী দেখাবার জন্য। দেখুন গাছটা কত সুন্দর লাগছে, দেখুন। বলছেন 1,000 টাকা দাম। আচ্ছা, দাদাকে বলবো একটুখানি আমার সঙ্গে আসতে। এইগুলোর দাম কেমন আছে? এইগুলোর দাম হবে তোমার ওই 500-600 এরকম পড়ে আর কি। 500 টাকার আশেপাশে আছে। ঠিক আছে, আরও দেখাবো। কত সুন্দর সুন্দর ঝাউ গাছ। আর এই ঝাউ গাছগুলো রেট কত আছে? 40 টাকা পিস। দেখুন গাছগুলো কিন্তু যথেষ্ট কম দামে, গোল্ডেন ঝাউ বলে সেই গোল্ডেন ঝাউ, যথেষ্ট কম দামে কিন্তু এই গাছগুলো পাওয়া যাচ্ছে, মাত্র 40 টাকা পিস। যেটা আমি এর আগেও কিন্তু দেখিয়েছি অন্যান্য নার্সারিতে, কিন্তু এত কম দামে কিন্তু আমি দেখিনি। আর 40 টাকা এগুলো 40 টাকা? হ্যাঁ, ফুলটা 40 টাকা। এটা বেগম ভেলিয়া বলে। আচ্ছা, বেগম ভেলিয়া, অর্থাৎ আমরা যেগুলো কাগজ ফুল বলি। হ্যাঁ, ঠিক আছে, সেগুলোকে বিভিন্ন কালারের আছে। এগুলো 40 টাকা পিস বলছেন। দাদা অরিজিনালি যেহেতু মানে ধর্মকর্মের সঙ্গে তো আছেন, দেখুন কত সুন্দরভাবে, মানে দেখুন গেরুয়া বসন পরে আছেন। এবং সামনের দিকেও যাবো আস্তে আস্তে। এদিকে আমের কুড়ি, আম তো ধরেই গিয়েছে। দেখুন, এ দেখুন আম, দেখুন খুব সুন্দর এখানে গাছ আছে। বিভিন্ন কোয়ালিটি জবার কত রকম কালার চান আপনি? কত রকম নেবেন? 30 থেকে 40 রকম। দেখুন এখানে বলছে 30 থেকে 40 রকমের। এই একটা গাছ আমি কিন্তু খুঁজে পাইনি, গাছটা কিন্তু খুব সুন্দর গাছ। এই ফুলগুলো কিন্তু অনেক লংজিভিটি। এটা হচ্ছে 12 মাস হয় ফুলটা। ঠিক আছে, এবং এই জিনিয়া, এই জিনিয়া ফুলটা কিন্তু অরিজিনালি অনেকক্ষণ ধরে থাকে, অনেক দিন ধরে থাকে, নষ্ট হয় না, এবং 12 মাসই কিন্তু কম বেশি হয়। এই যে জিনিয়া, এই যে দেখুন এই গাছগুলো কত বেচছেন? এগুলো 50 টাকা। 50 টাকা পিস। গোল্ডেন ঝাউ, এগুলো গোল্ডেন ঝাউ বলে। এগুলো পাশাপাশি দেখুন কত সুন্দর সুন্দর আম ইতিমধ্যে গাছে ধরেছে। দেখুন আমের কোয়ালিটিগুলো দেখুন, হেভি সুন্দর আম। আচ্ছা দাদা, এই আমগুলো কিরকম দামে বেচছেন?
এই বড় গাছের একটা 1-1.5 টাকা আছে, আর আবার ছোট চারা 100 টাকা নদী পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি যেমন মানে গুড় দেবেন ঠিক তেমন মিষ্টি পাবেন। এই দেখেন আম, দেখুন কত সুন্দর সুন্দর আম ধরে দাঁড়িয়ে আছে দেখুন। এই আমটা 5 কিলো হবে একটা আম? একটা আম 5 কিলো। বলছেন কি? এই আমটার ওজন নাকি 5 কিলো 5 কেজি হবে এক একটা আম। একটা আমের ওজন 5 কেজি, অর্থাৎ কাঁঠালের সাইজের আম বা একটা কুমড়োর সাইজের আম। দেখুন কত 100 টাকা করে পাওয়া যাবে চারা, 100 টাকা পার পিস। এও এই 5 কিলো আমের জন্য। আচ্ছা, আরও এই সাইডে একটু আসুন। এইগুলো এই সাইডে যথেষ্ট পরিমাণে ভালো আমের চারা দেখছি। এগুলো তো দেখলেন, আরও দেখুন এই একটা গাছ, এই গাছটাতে আম দেখুন, দেখুন কত সুন্দর সুন্দর আম। এটার দাম কত বলছেন? এটা ওই বড় গাছ তো 1000 টাকা হবে। এটা তো ব্যানানা। আচ্ছা, এটা ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, মানে বিভিন্ন কোয়ালিটির আম আছে কিন্তু এখানে দেখুন। আমাদের এখন মোটামুটি 140 থেকে 45 রকম আম। আচ্ছা, এখানে কারবাও আম, এখানে বিভিন্ন রকম। ওই যে অম্বিকা আম, মানে বিভিন্ন রকমের নাম কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এই যে চাকাপাত, অনেক এই যে আমের অভাব নেই। এটার নাম আছে চাকাপাত, দেখুন এই যে চাকাপাত আম। এটা নতুন আম, এই দেখুন আমের তো অভাব নেই। এই যে অম্রপল্লী, ইয়ে আলাদা, মানে 12 মাস হবে এটি। আচ্ছা, এটা কি আম লিখেছে? এটা দেখুন ভ্যারাইটিস নাকি যেন একটা। 30টি আম। আমি এসব বলতে পারবো না, বিভিন্ন কোয়ালিটির আম কিন্তু আপনারা এই নার্সারিতে আসলে দেখতে পাবেন। এই নার্সারির নামটা তাহলে আপনার এই যে শিবকালী মন্দির, শিবকালী মঠ মন্দির হিসেবেই নার্সারি, তাহলে এই নার্সারিটার নাম কিন্তু আমি বলবো শিবকালী মঠ মন্দির নার্সারি। এটাই কিন্তু নামটা আসছে, কারণ কি বাবা বিশ্বনাথের নাম বা মা কালীর নামের নাম অনুসারেই কিন্তু এই মঠ মন্দিরে এইবার চলে এসছে। দেখুন যে রাজস্থানী, দেখুন রাজস্থানে যে ইনডোর প্ল্যান আছে সেই ইনডোর প্ল্যানে চলে এসছে। এগুলো রেট কেমন কি আছে? এগুলো 150, 200, 250, 50, 60 মোটামুটি ছোট বড়র মধ্যে দাম পড়ে যায়। আচ্ছা আচ্ছা, বড় গাছ মেলা দাম, ছোট গাছ একটু কম। এগুলো কি অ্যালোভেরা নাকি? না, না না না, অ্যালোভেরা না। এগুলো হচ্ছে দেখ না, এগুলো পাহাড় অঞ্চলের জিনিস, এই বাইরের জিনিস। আচ্ছা, দেখুন এগুলো মানে 50 টাকা, ছোট ছোট 50 টাকা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। দেখুন কত সুন্দর সুন্দর গাছ। দামের মধ্যে পাওয়া যাবে। আমি সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্ধুদের বলবো যে আপনি গোপালনগর থানার অন্তর্গত অম্বিকা গ্রামে যে শিবকালী মন্দির আছে, সেই শিবকালী মন্দির মঠ মন্দির যেটা, সেখানে নার্সারি, সেই নার্সারিতে আপনারা আসুন, এসে এখানে দেখুন কত কম দামে কত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট গাছ পাওয়া যায়। একটা জিনিস আপনাদেরকে বলবো, ইনডোর প্ল্যান্ট গাছ কিন্তু সব নার্সারিতে পাওয়া যায় না, কিন্তু এই নার্সারিতে দেখছি ব্যতিক্রম। যদি আপনার ভালো ইনডোর প্ল্যান্ট গাছ নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে কিন্তু শিবকালী মঠ মন্দির যে নার্সারি আছে, সেই শিবকালী মঠ মন্দির নার্সারিতে আপনাকে অবশ্যই আসতে হবে। দেখুন কত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট গাছ, যে গাছ কিন্তু অনেক সময় পয়সা দিয়েও পাবেন না। আমি দাদার কাছ থেকে তো অবশ্যই আমি 1-2 পিস গাছ নিলেও গাছ কিন্তু আজকে নিয়ে যাব, কারণ আমার অরিজিনালি গাছটা দেখে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। একটা দেখুন ঝুলিয়ে রেখেছে কত সুন্দর, এটাও ইনডোর প্ল্যান্ট গাছ, ঠিক আছে। আর আমের কোয়ালিটি বলছে 120 রকমের আম গাছ আছে এখানে। এ দেখেন সাদা ভোগমাই, ও ডগমাই, এটা দেখেন সাদা ডগমাই আম গাছ, অর্থাৎ এই আম কিন্তু একদম সম্পূর্ণ সাদাই হবে। হ্যাঁ, সাদা সাদা। এবং এখনই কিন্তু তার বোল থেকে শুরু করে আম থেকে শুরু করে সব কিন্তু সফেদ, দেখেন সাদা। সামনের দিকে আরো এগিয়ে যাব। এই সাইডে কি ঢুকবো? হ্যাঁ, কোনো ব্যাপার নেই। এই সাইডেও দেখুন, সব সাইডে কিন্তু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে কুলের কিন্তু বিভিন্ন রকম চারা আছে। দেখুন এই নার্সারিতে আসলে আপনারা খুব কম দামে ভালো গাছ পাবেন। আচ্ছা, জাপানের আম, হ্যাঁ, 1 কিলো আমের দাম 2,60,000 টাকা। এই সেই গাছ? হ্যাঁ। তো এটা কি আপনাদের এখানে ধরে? হ্যাঁ, এই তো আম ধরে গেছে গাছে। আচ্ছা আচ্ছা, 2-3 বছর হচ্ছে। বিক্রি করছেন কেমন ভাবে? একটু অনলাইনে বিক্রি করেন? 1,000 টাকা করে বিক্রি, মানে পিস হিসেবে। আমাদের এখানে দাম কম। আচ্ছা আচ্ছা, এখন 1,000 টাকা পিস। আপনারা দেখুন যে আমটা আমরা বাংলাদেশে সচরাচর বেশি দামে চাষ হতে দেখি, যে একদম মিয়াজাকি বলে আবার। হ্যাঁ, মানে সেই আম কিন্তু এই কাকুর বা এই দাদার বাড়িতে যে ওই যে শিবকালী মঠ মন্দির যে বাড়ি, সেই বাড়িতে বা যে নার্সারি, সেই নার্সারিতে কিন্তু আপনারা পাবেন। এবার আস্তে আস্তে আমি একটু শিবকালী যে মঠ মন্দির, অর্থাৎ সেই মন্দিরের দিকে প্রবেশ করবো, বাবা বিশ্বনাথ বা কালী মন্দিরের সামনেই যাব। এবং এখানে দেখুন, এখানে জলে যে সমস্ত গাছগুলো হয়, অর্থাৎ পদ্ম গাছ, সে পদ্ম গাছও কিন্তু এখানে পাবেন। বিভিন্ন কালারের পদ্ম পাবেন, দেখুন কালারে। এবং শুধু এ নয়, হাজার পাপড়ি। আচ্ছা আচ্ছা, শোনেন ওনার কাছ থেকে শুনে নেন, আপনারা শোনেন বন্ধু, একটু শুনেন, আরেকবার বলুন। এই যে কোনো পদ্ম নয়, এই পদ্ম হচ্ছে দামি পদ্ম। 1000 পাপড়ি, 400 পাপড়ি, 600 পাপড়ি, 300 পাপড়ি, লোকাল পদ্ম, এমনি শাপলা পদ্ম, অনেক রকমের কোয়ালিটি। দেখুন
পদ্মর আপনি কত রকম কোয়ালিটি চান দেখুন, সব রকম কোয়ালিটি কিন্তু এখানে পেয়ে যাবেন। দেখুন এই যে কোনোটা 1000 পাপড়ি, কোনোটা 600 পাপড়ি, কোনোটা 300 পাপড়ি, কোনোটা 400 পাপড়ি, যেরকম আপনি পাপড়ি চান সেরকম পাপড়ি পেয়ে যাবেন। আবার যদি মনে করেন শ্বেত পদ্ম আছে, যদি মনে করেন লোকাল যে পদ্মগুলো হয় তার দাম একটু কম, সেগুলো আছে। আবার ওই সাইডেও কিন্তু বিভিন্ন গাছ আছে, একটু দূর থেকে দেখিয়ে দেয়, দেখুন জুম করে। এখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে গাছ আছে। আচ্ছা, সামনে গিয়ে দেখাচ্ছে একটা 12 মাসের কাঁঠাল। এই যে দেখুন, এতে কাটা হয়ে গেছে, 4 বার কাটা হয়ে গেছে। 2 কিলো 2.5 কিলো। আচ্ছা, এই এঁচড় যদি আমাকে গোড়া থেকে দেখাতে হয় তাহলে আমাকে শুতে হবে। শুচ্ছি না আমি, আপনি বসে বসেই দেখানোর চেষ্টা করি। দেখুন এই যে এঁচড়, দেখুন এর মাথা অবধি হয়। দেখুন ঠিক যতটা আপনি পাতা দেখছেন ততটা এখানে এঁচড় দেখতে পাবেন। এবং 3 বার কাটা হয়ে গেছে। আচ্ছা, ইতিমধ্যে 3 বার কাটা হয়ে গেছে। এইটুকু গাছ, টোটাল গাছটা কিন্তু বড় বড় কেটে ফেলেছি। দেখুন কত সুন্দর। কোথায় হয়? আচ্ছা, এই আমি শুনেছি যে গামলেস জ্যাকফ্রুট, অর্থাৎ মানে এই কাঁঠালে নাকি আঠা নেই, এটা কি সেই কাঁঠাল? না না, আঠা আছে, আঠা নেই এই কথা না, মানে এর হচ্ছে পাগলি সুস্বাদু, মানে গন্ধ বিরাট, সেন্ট বেশি। আচ্ছা আচ্ছা, না এক ধরনের কাঁঠাল বেরিয়েছে তাতে গামলেস, তার মানে কোনো আঠা নেই। আচ্ছা আচ্ছা, সেটাও নাই, খেতে খুব ভালো। এখনো দেখিনি অবশ্য, নিশ্চয়ই খোঁজ করলে তো অবশ্য আপনাদের ওটা পেয়ে যাবেন। এর সামনের দিকে আরেকটু দেখাই, দেখুন কত সুন্দর সুন্দর এখানে চারা রয়েছে। দেখুন রথ দেখা, কলা বেচা সবই তো হয়। আমি যেহেতু হিন্দুর ঘরের ছেলে একজন, আমার কাছে গীতা অমৃত বাণী, গীতার বাণী, সেই অমৃত বাণী এখানে দেখুন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, এটা দেখে সার্থক। শিলিগুড়িতে যে গীতা পাঠ হয়েছিল সেখানে তিনি গিয়েছিলেন, যেহেতু তিনি ধার্মিক লোক, সাধুক লোক, যার জন্য তিনি সেই কাজের সঙ্গেও যুক্ত আছেন বা নিজে গীতা পাঠ করেন। দেখুন মানে এই দাদা রথ দেখা কলা বেচা, অর্থাৎ গাছ লাগানো, প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু গাছ ছাড়া হতে পারে না। প্রকৃতিটা কিন্তু ভারসাম্য বজায় রাখে কিন্তু গাছই, আর সেই গাছ তার কিন্তু খুব ফেভারিট জিনিস, এবং তিনি ধর্মকম্মনে থাকেন, সঙ্গে গাছও চাষ করেন। এবার আমি একটু মন্দিরের দিকে যাব। এই একটা গাছ দেখুন, এই সব গাছ পয়সা দিয়ে পাওয়া যায় না, গাছের কোয়ালিটিটা দেখুন। ইনডোর প্ল্যান্ট গাছ দেখুন। এবং আস্তে আস্তে চলে এসেছি যার অপেক্ষায় মানে কি বলবো, পাগল হয়ে যাওয়ার মতন, সেই বাবা বিশ্বনাথ, জয় বাবা বিশ্বনাথ, সেই শিব মন্দিরে চলে এসেছি। দেখুন এখানে বাবা ভোলেনাথের যে শিবলিঙ্গ, দেখুন দেখুন, একটুখানি মন্দিরের ভিতরে ঢুকবো। দেখুন কত সুন্দর, দেখুন এখানে ত্রিশূল রয়েছে, এখানে রুদ্রাক্ষর মালা, এখানে সিংহা আছে, এবং এখানে ভৃঙ্গি আছে, এই যে নন্দী ভৃঙ্গি, আর এদিকে আছে এই যে শিব। পাশেই কিন্তু আছে মা কালী, আমার মা রক্ষাকালী মা, সকলের মঙ্গল করে। জয় বাবা বিশ্বনাথ, সকলের মঙ্গল করো। এবার আস্তে আস্তে কালী মন্দিরের দিকে যাব। দেখুন সামনেই কিন্তু পাথরের কত বড় মা কালীর মূর্তি। আচ্ছা দাদা, এই আপনারা পুজো করেন, মানে প্রতিদিন তো পুজো হয়, তার মধ্যে বিশেষ বিশেষ কোন দিন পুজো হয়? মানে পৌষ মাসে 7 তারিখ। পৌষ মাসে 7 তারিখ প্রতিষ্ঠা দিবস মন্দিরে। আচ্ছা, এই যে আমার চলে এসেছেন সঙ্গে আমার ঘরবালি, এই যে আমার সোনা, সে দেখুন এই মন্দিরে খুলবার নিয়ম, বন্ধ করবার নিয়ম, সব কিছু কখন কি পুজো আরম্ভ দেখেন। মায়ের মন্দিরে খুলিবার সময় হচ্ছে প্রত্যহ সকাল 6টা। মন্দিরে মায়ের পূজারম্ভ বেলা 12টা থেকে 1টার মধ্যে, অর্থাৎ বেলা 12টা থেকে 1টার মধ্যে পুজো আরম্ভ হবে, এবং সন্ধ্যা পুজো আরম্ভ হবে 6টা হইতে রাত 9টা পর্যন্ত, অর্থাৎ 3 ঘন্টা ধরে কিন্তু পুজো হয়। প্রতি মাসে মায়ের মন্দির 15 তারিখে হরিনাম সংকীর্তন। কত সুন্দর, কত সুন্দর। মায়ের বাৎসরিক পূজা পৌষ মাসের 7 তারিখ, অর্থাৎ এটা কিন্তু প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে কিন্তু 7 তারিখ। আর শ্রী শ্রী বাবা ভোলানাথ নীল পূজা উপলক্ষে বাৎসরিক মিলন উৎসব, অর্থাৎ এখানে কিন্তু মানে 365 দিনে কিন্তু পুজো আপনি পাচ্ছেন। তার মধ্যে বিশেষ অন্তত 2টো উৎসব যেটা বলবো, একমাত্র 7 তারিখে যেটা পৌষ মাসে, সেটা খুব একটা পারফেক্ট দিনে একটা বড় উৎসব। আর বাবা ভোলেনাথের কে মানে সঙ্গে রেখে বা মাথায় রেখে আপনার নীল পুজো বা চড়ক পুজো যেটা, সেটা এখানে করা হয়। দেখুন এই যে এদিকে যে আমরা পেয়ারা ফুল বলি বা নয়নতারা ফুল বলে অনেকে, সে নয়নতারা ফুলের একটা আলাদা কোয়ালিটি। দেখুন এই যে ইনডোর প্ল্যান্ট, যে এখানে লাকি বাম্বু বলি আমরা, সে লাকি বাম্বু দেখুন এখানে। এগুলো রেট কেমন আছে?
এগুলো 300 350 এরকম। আচ্ছা আচ্ছা, এটা 3 লেয়ার। হ্যাঁ এখানে কিন্তু ওই লেয়ার সিস্টেমের দিকে দাম আছে। আপনি যদি 2 লেয়ার নেন তাহলে দাম কম, 3 লেয়ার নিলে দাম বেশি। এই যে দেখুন, এবার এখানে আমি যেটা আপনাকে দেখাবো সবাইকে, এই যে শিবকালী মঠ মন্দির অ্যান্ড নার্সারি। ফোন নাম্বারটা একবার তো বড় বড় করে বলে দেয় সকলকে, 9635398059। আরেকবার বলছি, 9635398059। সবাইকে এই ঠিকানায় আসবার জন্য, এই যে অম্বরপুর, উত্তর 24 পরগনা, এটা গোপালনগর থানার অন্তর্গত মরিঘাটা ব্রিজের পশ্চিম সাইডে আসলে আপনি যে শিবকালী মঠ মন্দির আছে, সেই শিবকালী মঠ মন্দির অ্যান্ড নার্সারি, সেখানে আপনি এই সমস্ত গাছগুলো পেয়ে যাবেন। সবাইকে অশেষ ধন্যবাদ, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবার জন্যে আপনাদেরকেও ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবাইকে শুভ সন্ধ্যা।